তাকবীর, করে বলেন আমিন। এতটুকু আওয়াজে ওয়াজ হবে না, আওয়াজ আরো বাড়াবে। শুধুমাত্র লোকজন আসাম পর্যন্ত আমি একটু ওয়েট করছি আর কি। লক্ষ্য করুন, কোরআন হচ্ছে আমাদের জন্য একমাত্র সফলতার গ্রন্থ। কোরআন বাদ দিয়ে আপনি কোথাও শান্তি পাবেন না। শান্তি যদি আনতে হয়, কিভাবে আনতে হবে সেই শিক্ষা দিয়েছেন কোরআন। আমি একটি হাদিস পরিবেশন করব, এরপরে আলোচনার দিকে যাব। কবর তো এর জন্য আল্লাহ নবীজি বলেন, প্রতিনিয়ত মানুষ দুনিয়াতে আসছে, আবার প্রতিনিয়ত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ দুনিয়াতে আসছে, আবার প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হচ্ছে। নবীজি বলেন, আজকেও আল্লাহর একজন গোলাম বিদায় হয়ে গেলেন। বান্দারা দাফন করে আসলেন। প্রত্যেক বান্দাকে দাফন করে আসার 3 কদম মতাম করে 40 কদম পার হয়ে গেলে প্রত্যেকের কবরে যাবে 2 জন ফেরেশতা। ভাইরা বলেন তো, তারা প্রশ্ন করবে কয়টা? 3টা। 3টা হোক 4টা হোক, প্রশ্নের জবাব দিতে হবে। আপনাদেরকে বলি, প্রথম প্রশ্ন যেটা হবে, কমন প্রশ্ন, জানা প্রশ্ন। এই 3টা আসবে, পড়াশোনা করে আসবা। এই 3টা প্রশ্ন যদি জানা থাকে, জবাব দেওয়া সহজ হবে না? 1 নম্বর প্রশ্ন আমি করব, আপনারা জবাব দেবেন। আমরা আইন মানব কার? আল্লাহ। আমাদেরকে খাইতে দেন কে? আল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। এক কথাই জবাব দেবেন, রব কে? আল্লাহ। রবের আইন যদি না মানি, জবাব দেওয়া যাবে তো না। আমাদের দিনের নাম কি? ইসলাম। ঠিক আছে, ঠিক আছে। দিন মানেই দল না। না, না। কেন? আমাদের দিনের নাম ইসলাম, ইসলাম। আর আমরা মুসলমান। মুসলমানদের দল একটাই, যে দলের নাম ইসলাম। কথা বলেন না কেন ভাই? ঠিক। যদি ইসলাম না মানি, দুনিয়াতে যদি ইসলাম যে পথে চলেছেন সে পথে যদি না চলি, সে কথা যদি না বলি, কবরের মধ্যে কি জবাব দেওয়া সম্ভব হবে? না। 3য় নম্বর প্রশ্ন, তোমার নেতৃত্ব কে দিয়েছিল? তোমার নেতাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ গ্রহণ করেছে। এই 3টা প্রশ্নের উত্তর দেবে যারা, কবরের সাথে জান্নাতের রাস্তা হবে তার। আর যারা জবাব দিতে পারবে না, ভাইজান, আপনার গায়ের যত শক্তি থাক, আপনার দলের যত পাওয়ারই থাক, ওটা দুনিয়ায়। এই দলের পাওয়ার দেখিয়ে, দাপট দেখিয়ে কবরের সাপোর্ট আদায় করা যাবে না। ঠিক। যারা ঠিক বলতে পারতেছেন না, ঝামেলা তো একটু আছে। এবার ক্ষমতার ওই দাপটি দিয়ে, ক্ষমতার ওই দাপটি দিয়ে টিকে থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আস্তে করে বল, ঠিক না? ঠিক। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়িতে হবে মায়ারি বন্ধন, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আস্তে করে বলবেন, জোর হয় না যেন, খবরদার। আস্তে করে বলবেন, মারহাবা। মারহাবা। এই বিষয়গুলো আমাদের জানার দরকার। কেউ যদি ভালো কিছু করে, অন্তত তাকে খুশি রাখবার জন্য হলেও, তাকে আরেকটু ভালো করবার জন্য হোক, অথবা ভালো লেগেছে এই কারণে হোক,
একটা মারহাবা দেয়া যায় না? মারহাবা। এটা যদি সেই নীতি হয় তো ওয়াজ করবো কোথায়? আমাদের এই সংস্কৃতি আমাদের জানতে হবে। ভাইজান, আমি অনুরোধ করেছিলাম আপনাদেরকে বসার জন্য, বারবার যদি বসেন করে আমি ওয়াজ করব কখন? আমি অনুরোধ করছি, আমাদের ডানে অনেক জায়গা আছে, প্রিয় ভাইরা আপনারা সকলে বসে বলুন। এটা পুরো মাঠ ভর্তি হয়ে যাবে, অবস্থা যেরকম মনে হচ্ছে। আমি অনুরোধ করছি আপনারা বসে বলেন। ভাইজান বাবাজিরা, বিশ্বনবীজি বলেন, আল্লাহর গোলাম খাস বান্দাকে কবরে রাখা হলো, মুনকার নাকির প্রশ্ন করতে যাবেন, বান্দারা দাফন করে চলে আসলো, শুনতেছেন? দাফন করে চলে আসলো, মুনকার নাকির কবরে ঢুকলেন, কবরে ঢুকে দেখতেছেন কবরে কোনো লাশ নাই, কবর একদম ফাঁকা। মুনকার নাকির আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ তাআলা বলেন, কি হলো? আল্লাহ, আমাদের জীবনে এমন ঘটনা কোনোদিন ঘটে নাই। কি হয়েছে? কবরে লাশ নাই। আমার আল্লাহ জানে না? আমার আল্লাহ জানে? জানে। মুনকার নাকির আবার যাও। এবার গিয়ে দেখতেছে কবরে ফাঁকা নাই, কবর ফাঁকা নেই, কিন্তু লাশ নাই। কবর জুড়ে বিশাল বড় একটা পাখি শুয়ে আছে। কোত্থেকে আসলো এই পাখি? আল্লাহর বান্দা গেল কোথায়? শোনার ইচ্ছা জাগে না আপনার? আমি কি বলবো? শোনার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। আমিন। আমি অবশ্যই বলবো ইনশাআল্লাহ। এটাই যেহেতু পাশে কবরস্থান, এটা দিয়ে আমার আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, সেই কোরআন যদি আমরা দুনিয়াতে মেনে যাই, ভাইজান, কোরআন যদি আমাদের পক্ষে দাঁড়ায় তাহলেই বেঁচে যাব। আর যদি না দাঁড়াই, দুই সাইডের মাটি এমন ভাবে চাপ দেবে, মাঝখান থেকে একটা মাথার চুল বাহির হতে পারবে না। চিন্তা করেন, আপনার বাহাদুরি, আপনার ক্ষমতা কোনো কাজে লাগলো না, সেদিন কাজে লাগবে কোরআন যদি আমার জীবনে মানা যায়। এই জন্য আমি অনুরোধ করব, জীবনে যত কষ্ট হয়ে যায় যাক, জীবনে সব শেষ হয়ে যায় যাক, 1 মিনিট যদি সময় পায়, 1 ঘন্টা যদি সময় পায়, 1 দিন যদি সময় পায়, আল্লাহর কোরআনটাকে পড়বো, কোরআন ভিত্তিক জীবন গঠন করবো ইনশাআল্লাহ। এটা বাদ দিয়ে যে সময়টা দুনিয়ার জন্য ব্যয় করছেন, ওটা চলে যাচ্ছে সময়। আমাদের জন্য মূলত আমরা কিছু করছি না। একটা মানুষ দেশ থেকে যখন প্রবাসে যায়, সে তার নিজের জন্য যায় না, সমস্ত মানুষগুলোকে, তার আত্মীয় স্বজনকে, পরিবারকে ভালো রাখার জন্য যায়। ভাইজান, একটু নিজের জন্য কিছু করি। নিজের জন্য হলে এটা মানা যাবে ইনশাআল্লাহ। আমাদের জীবন থাকা পর্যন্ত আমরা কোরআন মানব ইনশাআল্লাহ। কারণ আমার জীবনের চাইতে মহামূল্যবান জিনিস হচ্ছে আল্লাহর কোরআন, ঠিক না? সে কোরআন মানা যাবে তো ইনশাআল্লাহ। এখন কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে ইনশাআল্লাহ। আমাকে ক্ষতি করেন, কোনো সমস্যা নেই। আমাকে কিছু বলেন, আমার বাবাকে কিছু বলেন, আমার আত্মীয় স্বজনকে কিছু বলেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামের বিপক্ষে কথা বললে ছেড়ে দেব না। ঠিক। এটা যদি আপনার অন্তরে না হয়, আপনি ইমানদার না। কারণ এটা হচ্ছে আমাদের সংবিধান। কিভাবে চলবো? পদ্মাকারে কোরআন। কিন্তু কাফেরেরা নাকি বলতেছে আমরা মুখের ফুৎকার দিয়ে কোরআনকে শেষ করে দিতে পারি। নাউজুবিল্লাহ। যারা নাউজুবিল্লাহ বললেন না, কি মতলব ভালো না? এই কোরআন কি এই বাতির মতো নাকি? না। ফু দিলেই নিভে যাবে? কিন্তু এটা তো ধরে থাকে না, এটাও নিভে যায়, কিন্তু ফু দিয়ে নিবানো যায় না। এটা কিসে নেবে? আল্লাহর কোরআনের সুইচ কার হাতে? আল্লাহর হাতে। আরো জোরে? আল্লাহর হাতে। বসে আছেন মানে ওনারা বলুক, আমি বলবো না। কোরআনের সুইচ কার হাতে? আল্লাহর হাতে। এটা যদি কেউ শেষ করতে চায়, তার জীবনে সব ফু শেষ হয়ে যাবে, ইসলাম শেষ হবে না। ঠিক। ইসলামের মালিক কে? আল্লাহ। আমরা সেটা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এটার হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে
যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। আমাদের টেনশনের কিছু আছে, কিন্তু যারা বলবে আমরা শেষ করে দিতে পারবো, ওদের সাথে একটু কথোপকথন করার দরকার, ওদেরকে জানিয়ে দেওয়ার দরকার যেটার সৃষ্টিকর্তা আল্লাহ, সেটার হেফাজতের দায়িত্ব আল্লাহ। তুমি কেন মধ্য থেকে এত গৌরব দেখাচ্ছ, এত অহংকার কিসের? তোমার মতো কত অহংকারী আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছেন। ঠিক ঠিক। ভাইরা, এই সাবজেক্টটা বোঝাবার জন্য আমি কিছু ইতিহাস টানবো, আমি কিছু আয়াত টানবো, যে কথাগুলো বাস্তবতায় বোঝার সাথে আমরা বুঝে যাব যে না, কখনোই তারা ইসলাম শেষ করতে পারবে না। ধৈর্যের একটু প্রয়োজন হতে পারে, দিতে পারবেন তো? ইনশাআল্লাহ। এখনো কি আমাকে দেখে রাগ হচ্ছে? না। সব ঠিকঠাক আছে তো ভাই? আছে। আপনারা যে এত ভালো মানুষ, আমি তো কোথাও দেখিনি যে ফজরের পরে এরকম একটা দিনে প্রোগ্রাম হয়। আসার পরে শুনলাম আমার একান্ত বন্ধুবর মাওলানা হাবিবুর রহমান জিয়াদি সাহেব বললেন অনেক মানুষ হবে, তুমি যাও। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আমি তো মনে করলাম যে না, এরকম সবাই বলে। আসার পর দেখলাম যে না, আসলেই তাই। আলহামদুলিল্লাহ। মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনলেন 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়, এখনো দাঁড়ানো কি সম্ভব? বসেই না, আসলে জায়গায় তো নেই। মানে কিছু লোক আছে এরকম 10 মিনিট ওয়াজ শোনে, দেখবে যদি ভালো লাগে থাকবে, ভালো না লাগে ভাগবে। ঠিক। রাস্তা ক্লিয়ার। তো দেখেন না আমার ড্রাইভার ওইদিকে গাড়ি ঘোরায় রাখছে, মানে নামার সাথে সাথে চলে যাবে। এরকম কিছু লোক আছে দাঁড়ায় দাঁড়ায় আলোচনা শোনেন। আলহামদুলিল্লাহ শোনেন, সমস্যা নেই, তবে বসলে ভালো হতো। ভাইজান বাবাজিরা, 8:30 যেহেতু দোয়া, 7:12 বাজে আমি একটু আলোচনা করব, করতে করতে সময় চলে যাবে। একটু বিরক্তিকর মনে হতে পারে, না না। যখন বিরক্ত লাগবে আমাকে বলবেন। 8:30 যাব না, তার আগেই দোয়া করে দেবো না, 8:30 ইনশাআল্লাহ। প্রতিদিন এরকম সকালবেলায় আলোচনা করার সুযোগ পাবো আর কখনো? না। একটা দিন 1 ঘন্টা যদি কষ্ট হয়, তবে কষ্ট হবে না এটা আমার বিশ্বাস। কারণ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। ইমানদার বান্দার সামনে ইমানে আলোচনা যতই করা যাক, তাদের কোনো ক্লান্তি আসে না, যতই শোনে ততই ঈমান বাড়ে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ওরা মুখের ফুৎকার দিয়ে কোরআনের বাতিকে নিভাতে চায়। বিষয়টা কি? তাদের এত পাওয়ার হলো কোত্থেকে? কিসের পাওয়ার দেখায়? এই যে মুখের ফু, আমার দিকে তাকান। শুধু এটা ফু নয়, বিশ্ব নবীর কাছে আসলেন কোরআন কত বছর বয়সে আপনাদের জানা আছে? 40 বছর বয়সে। এর আগে নবীজি অনেক চেষ্টা করেছে, অনেক সংগঠন করেছে মানুষদেরকে ভালো রাখানোর জন্য, নবীর পক্ষেও সম্ভব হয়নি। যখন কোরআন আসলেন তখন সম্ভব হয়েছে। ঠিক। নবীজির প্রথম সংগঠন নাম আছে জানা? হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল। চেষ্টা করেছেন, পারেননি। বিশ্ব নবীজির কাছে আসলেন কোরআন, 40 বছর বয়স। নবীজি এতিম অবস্থায় দুনিয়াতে আসলেন। 6 মাস বয়স যখন মায়ের পেটের ভিতরে, মা বাবা থেকে এতিম হয়ে গেলেন। 6 বছর বয়সে মা থেকে এতিম হয়ে গেলেন। 8 বছর বয়স পর্যন্ত দাদার কাছে, এরপরে চাচাদের কাছে। ভাইজান, নবীজির জীবনের কষ্টের চাইতে এত কষ্ট পৃথিবীর আর কেউ ভোগ করবে না। কারণ নবীজি বুঝিয়েছেন, আমি নবী যদি এত কষ্ট সহ্য করতে পারি, এ আমার উম্মাদেরা তোমাদেরও কষ্ট হবে। ঠিক। ভাইজান বাবাজিরা, 40 বছর বয়সে আমার নবীজির কাছে কোরআন আসলেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন মানুষদেরকে অবগত করাচ্ছেন, দেখে আমার আপন চাচারা, আমি আপনাদের সাথে কিছু কথোপকথন, আপনাদেরকে কিছু মেসেজ দিতে চাই, যে মেসেজগুলো তোমরা শুনলে, আমল করলে ইহকালে যেমন সম্মানিত হয়েছ, আল্লাহর আইন যদি মেনে নাও, এমন কিছু কথা বলবো যে কথাগুলো মানলে ইহকালে এবং পরকালে তোমরা ভালো থাকবা। আমার এই কথাতে তোমরা
শুনবে কিনা? সবাই একবার বলল মুহাম্মদ আমাদেরকে কথা বলবে আর আমরা শুনবো না, এমনটি তো হতেই পারে না। হে বাবা মুহাম্মদ, বলো বলো বাবা, বলো তুমি কি বলতে চাও? কারণ মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলেননি, আল্লাহর নবীজি মিথ্যা বলেননি। এই কথার প্রথম স্বীকৃতি দিয়েছিল আপন চাচারা। বিশ্ব নবীজি বললেন, চাচা আমি এত পরিমাণ খুশি হলাম যে আমার চাচারা আমার কথা শুনবে। আল্লাহ নবীজি বললেন, চাচা কোনদিন যদি মিথ্যা কথা না বলি, এই কথা স্বীকার যদি তোমরা করো, আজকেও মিথ্যা বলবো না। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বললেন, আমার কথায় আপনারা কান দিচ্ছেন তো? নবীজি বললেন, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে আপন চাচা আবু লাহাব পাইপ তোর থেকে একটা পাথর তুলেছে, নবীকে মারবে। নবীর অপরাধ কি? এই যে কথাটা বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কালিমাটা বললাম এটা আরবি না বাংলা? কথা বলেন না কেন? নবীজির ভাষা কি? কাফেরদের ভাষা কি? আর আমাদের ভাষা কি? বাংলা। তাহলে নবীর কালিমা আরবি আর আমাদের কালিমা বাংলা। তার মানে কালিমা কিন্তু মাতৃভাষায় তেলাওয়াত করতে হবে এবং বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু লাহাব বলতেছে তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাহলে আমরা কি করব? আপনারা বুঝতে পেরেছেন? বুঝলে জবাব এরকম হতো না। আমি যদি এখন উচিত কথা কই না হয় গায়ের উপর দিয়ে যাবে নয়, তারপরেও তো বলা লাগবে। ভাই না বললে তো ওখানে বাসা যাবে না। শুনবেন না? রাগ হবে না তো? এতক্ষণ নবীজি ভালো মানুষ, নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কখনো আসবে না। সেই নবীজি বলতেছে তোমরা যদি ভালো থাকতে চাও বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আমি এখন বাংলায় বললাম আর আপনারা বুঝে গেলেন, কারণ আমরা বাঙালি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের নেতা। এই কথা বলার সাথে সাথে আপন চাচারা রেগে গেল, খেপে গেল। এখনো যখন এই কথাটা বাংলায় তাফসীর করিয়ে দেবেন, যারা মানব রচিত আইন বাংলার জমিনে কায়েম করতে চায় ওরা কখনো যাবে না যে কালিমার রাজত্ব বাংলার জমিনে কায়েম হলো। আবু জেহেলের বাচ্চারা রেগে যাবে। পিছনে বাইরে কথা খুব কম বলতেছেন, মানে আপনারা শুনতে ভালোবাসেন। এবার আজকে দিন আপনারা পালন করতেছেন আল্লাহ তাআলাকে খুশি রাখার জন্য, বিশ্বনবীকে খুশি রাখার জন্য, ইসলামকে ভালোবাসার জন্য। ইসলামের রাবার হচ্ছেন আমার নবীজি। নবীজি যদি কালিমার দাওয়াত দিতে গিয়ে মার খায়, এই কুষ্টিয়ার মুসলমানেরা, বিশ্বনবীর উম্মতেরা, আল্লাহ নবীজি যদি মার খায়, নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত মার খেলেও একদিনের ঋণ পরিশোধ হবে না। কিন্তু আমরা চিন্তা করতেছি কি, আমি বললাম বড় আল্লাহর ওলি, কোন ঝামেলায় জামেলা যাওয়ার দরকার নেই। ওরা যেভাবে রাজনীতি করছে করো, ওদের ঝামেলা ওদের। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই জন্যই কি নবীজি কালিমার দাওয়াত দিয়েছেন? আপনারা ভালো করে বোঝেন, বাংলাদেশের তাবলীগের জামাতেরা, জামাত ইসলামেরা, চরমনা, ফুরফুরা, আক্রোশী, দেওয়ানবাগী মনে করেন যারা কালিমার ইসলামকে যারা মনে করে আমার ধর্ম, তারা সবাই এক কালিমারই দাওয়াত দেয়। ঠিক ঠিক না বেঠিক? সে কালিমাটা কি আরেকবার বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীজি ওয়াসাল্লাম। মার খায় আর আমরা মিষ্টি খাই। ঠিক বলার মুসলমান এই সময় পাওয়া যাবে না। সুতরাং এ কথা বাদ দেন, চলেন এমন একটা কাহিনী ধরি যাতে করে কিছু বুঝি বা না বুঝি চোখে একটু পানি পড়লেই হইল। তাহলে সেদিকে যাওয়া যাক। নাই আমার বাবা কিনা
বিশ্বনবীর মতো মানুষ যদি মার খায়, কালিমার দাওয়াত দিতে গিয়ে নবীর উম্মতেরা মার খাওয়ার জন্য রেডি হন, মানে ইসলামের কথা বললে কাফেররা আপনাকে পাথরের আঘাত করবে, হামলা দেবে, মামলা দেবে, অত্যাচার জুলুম নির্যাতন করবে, এরপরেও ইসলাম ছাড়া যাবে না। আল্লাহু আকবার। যদি এরকম নিয়ত করতে পারেন, সারা জীবন প্রোগ্রাম দেবেন, সফলতা অর্জন হবে। আর যদি মনে করেন যে নিয়ত করবো না, আরে ভাই দিতে হয় তাই দিচ্ছি, পরিবর্তন হবো না, দিয়ে কোনো লাভ নাই। ঠিক। চিন্তা ভাবনা করার দায়িত্ব আমাদের। এবার আসেন সামনের দিকে অগ্রসর। বিশ্বনবী আমার আপন চাচা রেখে গেল, খেপে গেল। আপন চাচা পাথরের আঘাত মারল। নবীজির কষ্ট হলো দুইটা। এক নম্বর কষ্ট হলো আপন চাচা আমাকে মারলো, অথচ আমার চাচারা এতক্ষণ বললো বাবা তুমি যা বলবো আমি তাই শুনবো। আর এখন আমার চাচারা আমাকে মারতেছে, পাথরের আঘাত করতেছে। ও ভাই, পাথরের আঘাতের চাইতে কথার আঘাত কিন্তু বেশি কষ্ট। নবীজির কষ্ট হলো প্রথম কষ্ট আপন চাচাদের কথার আঘাত, দ্বিতীয় নম্বর কষ্ট হলো পাথরের আঘাত। প্রথম কথা শুনে নেন, কোরআনের কথা বলে গোটা পৃথিবীতে সম্মানিত হলেও অনেক সময় দেখা যাবে নিজের এলাকার লোক আপনাকে সম্মান করবে না। বাংলাদেশের আলেমেরা গোটা পৃথিবীতে সম্মান করায়, আর বাংলাদেশের রাজাকার গালি নেয়। মিজানুর রহমান আলী গোটা পৃথিবীতে কোরআনের কথা বলে, বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়। উচিত কথা, ঠিক বলে লোক পাওয়া যাবে না, জোরে বলেন ঠিক না বলে। আরে বাংলাদেশের আলেমদেরকে সম্মান দিতে আমরা জানলাম না, অথচ আমার আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের প্রতি কবুল করে গোটা পৃথিবীর মুসলিমদের মাঝে কোরআনের কথা বলার মতো সুযোগ দিচ্ছে। ও ভাই, নিজের লোক কষ্ট দিলে একটু বেশি লাগে। যেহেতু সকালের প্রোগ্রাম, পাশে কবরস্থান, অনেক কথা বলতে হয়, কিন্তু সব কথা বলতে গেলেও বলা যায় না। মুসলমান ভাইরা, বিশ্ব নবীজি আমার ওখান থেকে চলে গেলেন, ওরা ক্লিয়ার জানিয়ে দিল আজকের পর থেকে তুই আর কখনো ইসলামের কথা বলবি না। ওদের কথা মতো আমার নবীজি ইসলামের কথা ছেড়ে দেবে, আর কোনোদিন বলবে না। নবীর অন্তরের ভিতরে আবু জেহেলের ভয় ঢুকে পড়ল, আল্লাহর ভয় আর কাজ করে না। ঠিক তো? এই জন্য বললেন, তার মানে আমি বুঝে গেলাম সত্যি আপনারা কোরআনের আলোচনা শুনছেন। আবু জেহেল বলল আজকের পর থেকে আবু লাহাব তোর ভাতিজা যাবে কোরআন তেলাওয়াত না করে। গভীর মনোযোগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে কোরআনে কারীম তেলাওয়াত করলো, কোন আবু জেহেলের কথা তার কানে লাগলো না। আল্লাহ নবীর তেলাওয়াত শুনে আবু জেহেল চিন্তা করলো এত সুন্দর তেলাওয়াত কোথায় হচ্ছে, তেলাওয়াত যেদিকে হচ্ছে আবু জেহেল সেদিকে খুব দ্রুতগামী ভাবে চলে যাচ্ছে, গিয়ে দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছে। আবু জেহেল মনে করলো আমি একা আসলাম, আর কেউ আসেনি। নবীজির তেলাওয়াত তার সে শোনা শুরু করে দিল। আবু লাহাবের কানে চলে গেল, আবু জেহেল চলে আসলো। এক কথায় তাদের কানে বিশ্ব নবীজির তেলাওয়াতের আওয়াজ চলে গেল। তারা বাড়িতে থাকতে পারলো না, তেলাওয়াত শোনার জন্য খুব দ্রুত চলে গেল। সবাই নির্ধারিত জায়গায় শোনা শুরু করলো। কেউ জানে না আমি ছাড়া অন্য কেউ এসেছে কিনা। শুনতে শুনতে একটা সময় পার হয়ে গেল। এত তাড়াতাড়ি সময় পার হয়ে যাবে টের পাইনি। হঠাৎ করে দেখতেছে সকাল হবো বা। আবু জেহেল চিন্তা করল, এখন যদি মানুষ আমাকে দেখে বলে লোকে তো খারাপ বলবে। আশা করবে পালাবার চেষ্টা করলো। আবু লাহাবের সাথে আবু জেহেল লেগে গেল ধাক্কা। আবু জেহেল বলতে চাই তুমি কে? তুমি আবু লাহাব। তুমি কে? তুমি আবু জেহেল কি করতে এসছো? তুমি যা, আমিও যা। আবু জেহেল বলল আবু লাহাব আমরাই যদি মুহাম্মাদের জন্য পাগল হয়ে যায়, আমাদের দলে একটা লোক আর ঠেকানো যাবে না, সুতরাং মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না। আবু লাহাব বলতো তুমি নিষেধ করতেছো নেতা, যাব না, কোনো সমস্যা নাই। কিন্তু গভীর রাতে আবার তেলাওয়াত শুরু হয়ে গেল। আবু জেহেল চিন্তা করলো এই আওয়াজ যদি কারোর কানে যায় সে জীবনও বাড়িতে থাকতে পারবে না। ঠিক, সুবহানাল্লাহ। এটার নাম কোরআন।
এটার নাম কি? কোরআন। তেলাওয়াত করতেছেন কে? যার উপরে নাযিল হয়েছে সেই নবীজি যদি তেলাওয়াত করে, ওই কত সুন্দর ভালো লাগার কথা, এটা উপলব্ধি করতে পারবেন না। আমার নবীজি বিশ্ব নবীজি কোরআনে কারীম তেলাওয়াত করলো, আবু জাহেল চিন্তা করলো এই তেলাওয়াত শুনে কি বাড়িতে থাকা যায়? কিন্তু আমি তো গতকাল নিষেধ করলাম, আমি যদি এখন যাই আর মানুষ যদি দেখে বলে তাহলে ইজ্জত যেটুকু আছে এটুকু আর থাকবে না। কিন্তু ভালো লাগার বিষয় যেতে তো হবেই। সুবহানাল্লাহ। ভালো লাগার বিষয়ে যেতে তো হবে। যে জিনিস ভালো লাগে সেটা করতেও ভালো লাগে। ঠিক। আবু জাহেল চিন্তা করলো আমি নেতা নিষেধ করেছে, ওরা কেউ যাবে না, বিশ্বাস নেতা যেমন কর্মী যেমন। নেতা নিষেধ করলো, নেতা তো চিন্তা করতেছে এখন আমি না গেলে হবে না, যেতে হবে। আমি নিষেধ করেছি নেতা, আমার কর্মীরা কেউ যাবে না। নেতা আস্তে করে কোরআনে কারীম তেলাওয়াত শোনার জন্য ছুটে চলে গেল। আবু লাহাব চিন্তা করতেছে এই তেলাওয়াত শুনলে কি বাড়িতে থাকা যায়? কিন্তু নেতা তো নিষেধ করেছে, নেতা তো আনুগত্য করা লাগবে। কিন্তু নেতা যাবে কি যাবে না সেটা তো বড় কথা নয়, নেতা তো জীবনেও যাবে না, যেহেতু নেতা নিষেধ করেছে। আপনারা কি শুনতে পাচ্ছেন? সব কথা জোরে বলা যায় না। নেতা নিষেধ করেছে, নেতা তো যাবেই না, যা হয় হবে, আজকে আমি যাবো। পাতি নেতা যারা চিন্তা করতেছে, পাতি নেতা চেনেন? চিনি। মানে সামসা সামসা ঠিক। আছে না? আছে। যারা চিন্তা করতেছে নেতারা তো নিষেধ করেছে, নেতারা তো যাবেই না, আজকে আমি একা যাব। সবার চিন্তা ভাবনা একটা, ওরা কেউ শুনতে যাবে না, আজকে মধুর কণ্ঠে তেলাওয়াত একা একা শুনবো, কেউ আমাদের ডিস্টার্ব করবে না। মারহাবা। এটার নাম কোরআন। কেমন লাগে আলহামদুলিল্লাহ। জানেন তো? দেখছেন আমার ভাই, কোরআনে কারীম তেলাওয়াত কেমন লাগে? ভালো। ও ভাই শুনতে অনেক ভালো লাগে, বিশ্বাস করুন পড়তে আরো ভালো লাগে। ভালো। এবার আসেন সেই কোরআন শিক্ষা অর্জন করার দরকার আছে না? না ভাইজান, আপনারা দাঁড়িয়ে থাকবেন, এবার আপনারা দাঁড়িয়ে থাকলে আমাদের কষ্ট হচ্ছে। একটু সুযোগ যদি হয় একটু সামনের দিকে আগান, একটু জিকির করেন, আর আপনারা বসে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, ভাইজান কষ্ট হচ্ছে মনে হয়? জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ থাকিতে বন্ধ ফেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, অন্ধকারে কবরে থাকিবে তুমি একেলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান বাবাজিরা আমার, নিষেধ করলো যত, শুনতে গেল তার সাথে বেশি তত। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? বেশি। শুনতে শুনতে সময় পার হয়ে গেল, আবার পালাবার চেষ্টা করলো, আবার লেগে গেল ধাক্কা। গতকালকের কথা আবার আজকে ফিরাই দিচ্ছে। তুমি কে? আমি কে? এক। তুমিও দা, আমিও দা। আবু জাহেল বলতেছে গতকাল নিষেধ করলাম, আজকে কেন আসলা? আবু লাহাব বলতে যে ভাই নেতা ঠিক আছে, কিন্তু মাতবাড়ি সব জায়গায় বলে না। তুমি নিষেধ করলে, তুমি কেন আসলা? ঠিকই না? বাপ যদি ছেলেকে বলে বাপ খবরদার বিড়ি খাবে না, ছেলে আবার উল্টা প্রশ্ন করবে, আব্বা তুমি তো সিগারেট খাও, আমি বিড়ি খাবো না কেন? আমার তো গাঁজা খাওয়ার কথা। তুমি নিষেধ করতো তো, অথচ তুমি সেটা পালন করতে পারতেছো না, এরকম কথার কোনো দাম নাই। তুমি যদি মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যাও, আমরাও পাগল হয়ে গেছে, আমরাও যাবো। আবু জাহেল বলতেছে ভাই রে এরকম করতে পারে না, কি করবো তাহলে? এইভাবে ভাবে না,
আমরা যতই বলি না কেন মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাব না, মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাব না, এ কথার কোনো ভিত্তিই থাকবে না। মুহাম্মাদের এক তেলাওয়াতেই মনের সব অন্তর থেকে সব শেষ হয়ে যায়, কিন্তু মুহাম্মাদকে তেলাওয়াত করতে দেওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবীর তেলাওয়াত যে সত্য তেলাওয়াত, এটা আবু জেহেল জানতো কি জানতো না? জানতো। আল্লাহ নবীর দেওয়া পথ, আল্লাহর নবীর দেওয়া মত, এটা যে সত্য আবু জেহেল জানতো, কিন্তু মানলে তাদের নেতৃত্ব থাকবে না। এই জন্য আল্লাহর নবীর নেতৃত্ব তারা মানতে চায়নি। ঠিক। আমি একটা ইতিমের নেতৃত্ব মানবো, ঠিক না? ভাইজান বাবাজান, মনের ভিতরে অহংকার, কিন্তু ভালো লাগলে আর কি করা যায়? আবু জেহেল বলল, মুহাম্মদ তেলাওয়াত করলে আমরা কেউ বাড়িতে থাকতে পারবো না। আবু লাহাব বলল, তাহলে কি করা যায়? তাই মুহাম্মদকে তেলাওয়াত করতে দেওয়া যাবে না, আমরা হলাম জাতির নেতা। শুনতেছেন তো? এবার জীবনের সাথে কিছু একটু মিলে যাবে, যদি মিলে যায়। আর আবু জেহেলের স্বভাবের সাথে যদি আমাদের স্বভাব মিলে যায়, রাগ করা যাবে না।